আগামী সোমবার রাত 12টার মধ্যে যদি হাদির খুনি গ্রেফতার না হয়, আমি সহ সারা পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন করবো। আগামী 72 ঘন্টা সময়, আগামী 72 ঘন্টা। শরীফ ওসমান হাদি ইস্যুতে এবার অন্তর্বর্তী সরকারকে 29 ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, এর মধ্যে যদি হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তবে রেমিটেন্স শাটডাউনের পথে যাবেন তারা। সেই লক্ষ্যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন শুরু করেছেন বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীরা এবং হাদি হত্যার বিচারের দাবিতে সরকারকে 48 ঘন্টার কঠোর আলটিমেটাম দেন তারা। শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে রেমিটেন্স শাটডাউন। 24শে জুলাই আন্দোলনে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি দেশের অর্থনৈতিক খাতে ব্যাপক প্রভাব পড়েছে। দেখা গেছে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি জুলাই আন্দোলনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। এক পর্যায়ে বাধ্য হয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমের সামনে এসে হাত জোর করে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও বড়জোর অনুরোধ করতে চাই, হাদি হত্যার বিচারের দাবিতে 27 ডিসেম্বর তাশফিকুর রব নামের একজন প্রবাসী লিখেছেন, আগামী 48 ঘন্টার মধ্যে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে সারা বিশ্বের সকল প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করা হবে। ডেডলাইন কিন্তু আগামী সোমবার। মোতালেব হোসেন নামের একজন প্রবাসী তার ফেসবুক পোস্টে লিখেছেন, 72 ঘন্টার মধ্যে হাদির খুনিদের গ্রেপ্তার করতে হবে, নয়তো সারা বিশ্বের প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করা হবে। এভাবে